কেটে কেটে আসছে, আস্তে আস্তে কমে যাচ্ছে। মাঠটা অনেক একদম ভরা ছিল ধানে। কি সিস্টেমের মেশিন! ওখানটা আইল আছে, যার জন্য একটু দেরি হচ্ছে। ওই উঠে গেছে। খড়গুলো কিভাবে পিছন থেকে বেরিয়ে যাচ্ছে দেখুন। সব খড়গুলো বেরিয়ে যাচ্ছে, পরিষ্কার হয়ে যাচ্ছে। এইভাবে কাটা শুরু করেছে। নমস্কার, সীমা ন্যাচারাল ব্লগে আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। তো কয়েকদিন ভিডিও দেওয়ায় আপনাদের সাপোর্ট, আপনাদের ভালোবাসা পেয়ে সত্যি আমরা আপ্লুত। তো আগামী দিনগুলোতে নতুন চ্যানেলটাকে সাপোর্ট করে একটু সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন, যাতে আমাদের এই চ্যানেলটাকেও আমরা দীর্ঘায়িত করতে পারি। তো প্লিজ সাথে থাকবেন। আর আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম, তো প্লিজ দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের একটু বন্ধু হবেন। নতুন পুরনো যত দর্শক বন্ধু আমাদের সীমা ভিলেজ কুকিংয়ে আছেন, প্লিজ সবাই একটু সীমা ন্যাচারাল ব্লগটাকে সাপোর্ট করুন। আর ভিডিওটি একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, যাতে বেশি বেশি মানুষের কাছে পৌঁছে যায়। আর এখন বেজে গেছে 9:30, আমি বেরোবো আয়েশকে নিয়ে স্কুলে। তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন। একটা শামলার ফুল নিয়ে খেলতে খেলতে স্কুলে যাচ্ছে, আমাদের প্রতিদিনের রুটিন। আয়েশকে নিয়ে বেরিয়ে পড়েছি স্কুলে। আর এসে তারপর বাকি কাজ সারা হবে। রান্নাটা হয়ে গেছে, আপনারা জানেন কুকিংয়ের ভিডিওয়। এবার সারাদিন চলবে ব্লগ ভিডিও আর আয়েশ আর আমার জীবনযাত্রা। আর 9:30 বাপি আসবে। কার বাপি আসবে? আমার নাকি? পাশে রাস্তা ভেঙে ভেঙে পাইপ লাইনের কাজ হচ্ছে। আর আমি চলে এসেছি আয়েশকে নিয়ে আমার সবচেয়ে প্রিয় জায়গা, শাপলা বনের পাশে। আজ সকালেই সাদা শাপলা তুলে রান্না করেছি, কিন্তু লাল শাপলাগুলো দেখলে মনটা ভরে যায়। এত সুন্দর শাপলাগুলো ফোটে প্রতিদিন, অসাধারণ লাগে দেখতে। হ্যাঁ, বাহ! ও ওই জন্য লাগিয়েছো? ভালো করেছো, কি সুন্দর হয়েছে। জল দেবে একটু করে। আজকে স্কুলে দিয়ে বাড়ি চলে এসেছি। আর এই দিদিদের বাড়ি এসেছি, এদের বাড়ি অনেক বনপুঁই শাক গাছ হয়েছে। তা বলছে আমরা খাই না, কিন্তু বনপুঁই শাক খেতে খুব ভালো লাগে। আমি এখন তুলবো। এই যে এইগুলো হচ্ছে বনপুঁই শাক। এগুলো কিন্তু বড় হয় না, এগুলো এরকম সুতোর মতোই হয়, কিন্তু খেতে পুঁই শাকের মতো। আর পুঁই শাকের মতো বিটুলিও হয়। এই যে মিটুলিগুলো পড়েছে, এই এখন তুলে নেব। চিংড়ি মাছ দিয়ে খেতে খুব ভালো লাগে। আর এখন ক্যামেরায় আছে দিদির ছেলে রজত। রজত এবার কোন ক্লাস? এবার 12-এ। বাহ, রজত এবার উচ্চ মাধ্যমিক দেবে। এবার না সামনের বার? এবারই না? এই যে বনপুঁই শাক, খুব সুন্দর। শুধু দেখতে সরু, কিন্তু পুঁই শাকই এগুলো। মানে এগুলো দানা ফেলতে হয় না, এমনি এমনি হয়, কিন্তু একদম মিটুলিগুলো পুঁই শাকের মতো। এইটা কত সুন্দর মোটা মোটা মিটুলি হয়েছে। এই মিটুলিগুলো চিংড়ি মাছ দিয়ে রান্না করলে সেই লাগে। ফুল গাছের সঙ্গে জড়িয়ে হয়েছে, পেয়ারা গাছ ফুল গাছ সব একসঙ্গে। তার জন্য পাড়াটাই সমস্যা হয়ে যাচ্ছে। এর বিটুলিও ভালোই হয়েছে। নিচেই সব লতিয়ে চলে গেছে হয়ে।
এটা রোদ পাইনি বলে সাদা হয়ে গেছে। যে কোনো ঘাসও যদি একটা কিছু চাপা দেওয়া থাকে 2-3 দিন পর আলগা করলে দেখবে সাদা হয়ে যায়। আর এর গোড়াটা মানে এই দিকটা, এই যে মোটাটা এই বন পুঁইশাকে, ওই ওপরে কত বিটুলি হয়েছে কিন্তু পারবো কি করে? ওই দেখো কত বিটুলি হয়েছে, পুরো ভরে গেছে, কলা গাছটা ভরে হয়েছে। এই তো এইগুলো তো আছে না। দিদি পেড়ে দিচ্ছে, আরে বাবু আমার এতক্ষণ ক্যামেরা করছিল। ওর কিন্তু সবই ভালো, ওর স্বাভাবিক সুস্থ। বাবু তুমি হাতে ভাত খেতে পারো? না, ডান হাতে পারি না। পারো না? তোমার কি সমস্যা হয় ওই হাতটা? এই হাতে আঙুলের হাড় ভাঁজ খায় না। দিদি এটা হাতটায় কি সমস্যা হয় বাবা? হাতে হাড় ভাঁজ খায় না। হাড় ভাঁজ খায় না, ওটা সোজা হয়ে থাকে? হ্যাঁ। তা তুমি লিখতেও পারো না ওই হাতে? না, সব বাঁ। সব বাঁ হাতে করো? বাঁ হাতে লেখো? হ্যাঁ। ওই এটা জন্মের থেকে ওর? ওই দেখি হাতটা। ও এই হাতটা ভাঁজ খায় না তাই তো? না। এটা কি পুড়ে বা কিছু হয়ে গেছিল? না, যখন হয় ওই 3টে আঙুল আর জোড়া ছিল। ওটা কেটে অপারেশন করা? হ্যাঁ। ওই জন্য ওই দাগগুলো না? হ্যাঁ। ও, এমনি কিন্তু রাজপুত্র, শুধু সমস্যা ওই হাতটা। যাই হোক ও বাঁ হাতে সব করতে পারে। তুমি ট্রেনিং এ ছিলে না, এখন আর দিচ্ছ না? বোনটার জন্য মায়ের বেটায় মিলে নারকেল পাতা ধরে সব টেনে নামিয়েছে আমাকে পেড়ে দেওয়ার জন্য। অনেক এসছে এবার অনেক এসছে। দিদির সঙ্গে অনেক গল্প হলো, পুঁইশাক নিলাম, এবার বাড়ির দিকে যাব। একদম কোনো কাজ ছাড়া হয়নি, শুধু রান্নাটাই হয়েছে জানো তো। হ্যাঁ, এবার দিয়ে গিয়ে বাসন মাজা, কাঁচা কুচো, মাজা ধোয়া সব পড়ে আছে। এবার বাড়ির দিকে যাই। পুঁইশাক গুলো কিন্তু সুন্দর। তোমরা খাও না কেন আমি জানি না, আমার কিন্তু খুব ভালো লাগে। না, রান্না করে খুব খেলে একদম পুরো পুঁইশাকের সেন্ট বেরোবে। পুঁইশাক রান্না করলে একটা গন্ধ আছে না, ওই সেন্টটা বেরোবে। চিংড়ি মাছ দেখো একদম। আর এই বিটুলি গুলো তো সেই খুব সুন্দর বিটুলি হয়েছে। কালকের বেছে কুটে রান্না করবো। ওদি যাই। বলতে বলতে মাঠের দৃশ্য কিন্তু পরিবর্তন হতে শুরু করেছে। আর এইখানে দেখুন এখানে একজন ধান কেটে তুলে নিয়েছে। আর ওই দূরে এসছে ধান কাটা মেশিন, যেটা আমি প্রথমবার দেখছি আর আপনাদের সঙ্গেও শেয়ার করছি। আমি কিন্তু কখনো দেখিনি ধান কাটা মেশিন। কি সুন্দর ধানগুলো ঝপঝপ করে কেটে যাচ্ছে। একটু কাছাকাছি যাব। সিস্টেম কাটা হচ্ছে, একদম ঝাড়াই হয়ে যাচ্ছে। ওরা বস্তা ধরে ধরে এখানে ঢেলে নিচ্ছে, দিয়ে কাঁচা ধান একটু রোদে দিচ্ছে। কত সিস্টেম বেরিয়েছে। একদম খড়গুলো ফেলে দিচ্ছে আর ধানগুলো বস্তায় ওখানে ভরে নিচ্ছে, তারপরে বস্তাতে দিয়ে দিচ্ছে। ওটা কেটে কেটে ওই মাথার দিকে যাচ্ছে, আবার যখন এই মাথার দিকে আসবে তখন আবার দেখতে পাবো। এই জমিটা পুরো মনে হয় কাটবে, এক মালিকের জমি হয়তো। দাদারা ওখানে বসে আছে দেখলাম। এটা আমি প্রথমবার দেখছি, আমি কিন্তু ধান কাটা মেশিন এর আগে দেখিনি। এইখান থেকে গিয়ে ওইভাবে ঘুরে গোল করে কেটে আসছে। ওইখান থেকে ঘুরে ওই যে ঘরটা দেখা যাচ্ছে ওদিক দিয়ে ঘুরে এইভাবে থেকে এইভাবে আসছে, মানে চৌকো হয়ে ঘুরছে। কি সিস্টেম, মানুষের মাথায় কত বুদ্ধি, কিরকম সিস্টেম করেছে। ধান কেটে ঝাড়াই হয়ে একদম বেরিয়ে আসছে। কেটে বেরিয়ে গেল, এবারে পিছাবে।
গেছে, আবার যাবে বাকি ধানগুলো কাটতে। কি সিস্টেম বেরিয়েছে। ও ওইটা এবার ওইদিকে ঘুরিয়ে নিচ্ছে। আবার যাচ্ছে মাঠে কাটতে। আবার কাটা শুরু করেছে। এটাই ধান ভরে গেছে, এবার ওই পাত্রে ঢালবে, ওখানে আবার জায়গা তৈরি করছে। আবার কেটে কেটে আসছে, আস্তে আস্তে কমে যাচ্ছে। মাঠটা অনেক একদম ভরা ছিল ধানে। কি সিস্টেমের মেশিন। ওখানটা আইল আছে, যার জন্য একটু দেরি হচ্ছে। ওই উঠে গেছে। খড়গুলো কিভাবে পিছন থেকে বেরিয়ে যাচ্ছে দেখুন। সব খড়গুলো বেরিয়ে যাচ্ছে, পরিষ্কার হয়ে যাচ্ছে। এইভাবে কাটা শুরু করেছে। আবার এসে নতুন যে প্লাস্টিকটা পাচ্ছিল সেখানে ঢালছে ধান। ওধারে প্লাস্টিকটা পাতা হয়ে গেছে, কারণ এই ধানগুলো একদম কাঁচা তো, শুকনো করতে হবে, যার জন্য একটু খেলিয়ে দেওয়ার জন্য আর কি এইভাবে ঢালছে, যে আলাদা আলাদা করে। কত সুন্দর হড় করে ধানগুলো পড়ে যাচ্ছে। আর সব জমি মালিকরা আসছে, হয়তো বলছে এখানে কাটা হয়ে গেলে আমার জমিতে যাবে, উনি বলছে আমার জমিতে যাবে, যেগুলো হয় আর কি। ধানগুলো পড়ে উঁচু হয়ে যাচ্ছে। ধানগুলো কাটা হয়ে গেছে, গাড়িটা ওই চলে যাচ্ছে। আরো চাষিদের ধান কাটবে ওই দিকটা। ওখানে একজন বয়স্ক কাকা হাতে কাটছে, কাচতে দিয়ে। আর ধানগুলো একটু শুকনো করে নিচ্ছে, একদম কাঁচা ধান তো সবে কেটেছে। কবির ভাষায় মাঠটা এখন কিন্তু একদম রিক্ত শূন্য হয়ে গেছে। একটু আগেই কিন্তু সোনার ফসলে ভরেছিল ধানগুলো, এখন চাষির খামারে। আর মাঠটা সেই রিক্ত শূন্য হয়ে পড়ে আছে, আবার অপেক্ষা। সেই বর্ষাকাল আসবে, আবার চাষ হবে। এখানে হয়তো রবি শস্য চাষ কেউ কেউ করে। আলু হবে না কাকু? এই জায়গাটা কতটা ধান কাটলো? 4 বিঘে। কত সময় লাগলো? 1.5 ঘন্টায় 4 বিঘে কাটা হয়ে গেল। আর আগে ভাবুন তো, কতগুলো জন লেগে কতদিন ধরে ধরে কাটা, তারপর শুকনো করা, তারপরে আবার বাঁধা, আবার ভোরবেলা না বাঁধলে ভেঙে যাবে। এখন কত সুবিধা হয়েছে। এবার শুধু ধানগুলো ভ্যানে করে নিয়ে গেলেই হয়ে যাবে। আজকের আন্টি পড়ায়নি, ফোন করে বললো আজকের আন্টির একটু অসুবিধা আছে, বিকালবেলা খেলে নিচ্ছে। তো বসে আছে কেন, খেলো। কি নিয়ে যাচ্ছে ওটা খেলতে? ওটা কি কিনলো তো সেই মেলায়? শিশু দিবসে কি কি দিয়েছে স্কুলে বল? হ্যাঁ হ্যাঁ
কলা। হ্যাঁ, চুপা চুপ দেয়নি। আয়ুষের কি দিয়েছে? একটা ছোট ছোট প্যাকেট দিয়েছে। আয়ুষের বেশি কিছু দেয়নি, মিলির স্কুলটা বেশি দিয়েছে। এবছর একটু খারাপ দিয়েছে। আজকে হ্যাঁ, আজকের কি দিন? শিশু দিবস। আজকে তুমি শিশু, আগামী দিনের ভবিষ্যৎ। এখন বিকালবেলা আয়েশার পড়া নেই বলে ও বন্ধুদের সঙ্গে একটু খেলছে আর আমি একটু রাস্তায় ঘুরছি। তো সকাল থেকে পর্বটা শুরু করেছিলাম, তো কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। আর পর্বটা আর বাড়াবো না, এখানেই শেষ করছি। দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। নমস্কার।